বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টিতে উত্তম মানুষ কারা? প্রথমেই হচ্ছে যারা কোরআন শিক্ষা করে নিজে এবং লোকেদেরকে কোরআন শিক্ষা দেয়, মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, তারা হচ্ছে উত্তম মানুষের লিস্টের মধ্যে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের আখলাক, চরিত্র, স্বভাব চরিত্র উত্তম। উত্তম চরিত্রের অধিকারী লোকগণ হচ্ছে আল্লাহর নবীর কাছে প্রিয় এবং উত্তম মানুষ। তৃতীয় নাম্বার হচ্ছে প্রিয় নবীর দৃষ্টিতে উত্তম মানুষ মানিল্লাযী হুয়া আহসানুল ওয়াফা ওয়া আহসানুল কাযা ইনদা রাদ্দিল কারজ, যারা ধার দেনা আদায় উত্তম, অর্থাৎ যারা করজ দিয়ে অপরের থেকে ধার নিয়ে যথাসময় প্রতিশ্রুতি অনুযায়ী, চুক্তি অনুযায়ী যথাসময় দেনা পরিশোধ করে, ঋণ পরিশোধ করে সুন্দরভাবে চাহিদা মাত্র আদায় করে দেয়, অথবা চুক্তি সত্য পূরণের ভেতরেই নিজের থেকে কি আদায় করে দেয়, এই করজ উত্তমভাবে আদায় করে যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহর নবীর কাছে শ্রেষ্ঠ মানুষের মধ্যে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাদাহু ফাআগলাযা লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাওনা ঋণ আদায় করার জন্য বললেন, কিন্তু খুব শক্ত ভাষায়, রূঢ় ভাষায়, কর্কশ ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সেই ঋণ আদায়ের জন্য তাকে প্রেসার দিলেন যে আমার ঋণ আদায় করে, ঋণ দিয়ে দিন, খরচ পরিশোধ করুন। শালীন ভাষায় না বলে কি খুব কঠোর ভাষায় কি বলল। তাহান্না বিহি আসহাব, উপস্থিত সাহাবে কেরাম তাকে একটু কিছু করার জন্য ইচ্ছা পোষণ করলো, তাকে শাস্তি দেওয়ার জন্য কি সবাই মনস্থ করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে কর্কশ ভাষায় এবং বেয়াদবি করতেছে, টাকা পাবে, ঋণ পাবে, যাই পাবে, সুন্দর ভাষায় কি বলতে পারতো, কিন্তু কঠোর ভাষায় কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললো? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামের এই তৎপরতা দেখে যে তাকে মারবে, আল্লাহ রাসূল বললেন যে তাকে ছেড়ে দাও, তাকে বলতে দাও। ফাইন্না লিসাহিবিল হক মাকালান, সাহিবুল হক অর্থাৎ যে হক পাবে, ঋণ পাবে, সেই ঋণদাতা সে কিছু বলতেই পারে, সে কিছু বলতে পারে। ফাইন্না লিসাহিবিল হক মাকালান সুম্মা ক্বালা উতুহু সান্নাম মিথলা সিন্নিহি। এরপরে আল্লাহ রাসূল উপস্থিত সাহাবে কেরামদেরকে বললেন যে তোমরা তাকে অনুরূপ একটি উটের বাচ্চা পরিশোধ করো। একটা উটের বাচ্চা পরিশোধ করার কথা ছিল। ক্বালু ইয়া রাসূলুল্লাহি লা নাজিদু ইল্লা আমসালা মিসলি সিন্নিহি। সাহাবে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বয়সে উটের বাচ্চা তাকে দিতে বলছেন সেই পরিমাণ, সেই সমপরিমাণ, সেই বয়সী, সমবয়সী উট পাওয়া যাচ্ছে না, তার থেকে বড় পাওয়া যায়, কিন্তু ওই বয়সে কি পাওয়া যায় না। বড় পাওয়া গেল তো একটু বেশি দেওয়া হয়ে যায় না।
আল্লাহ রাসূল বললেন তাই তাকে দিয়ে দাও, যদি বড় হয় তাহলে সেইটা তাকে কি দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এরপরে আল্লাহ নবী নীতি কথাটি বলে দিলেন, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কদা। ও আমার সাহাবা, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম ভাবে ঋণ পরিশোধ করে দেয়, করজ আদায় করে দেয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই নীতি কথাটি বলে দিলেন, ফাইন্না খায়রাকুম আহসানুকুম কাযান, তোমাদের মধ্যে উত্তমকে জানো যে ব্যক্তি এই ধার দেনা, মানুষের পাওনা যত সময় উত্তম ভাবে কি আদায়। আমি রাসূল আজকে এই পাওনাদার ব্যক্তির দেনা উত্তম ভাবে আমি পরিশোধ করে সেটা প্রমাণ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম মানুষের মধ্যে অন্যতম হচ্ছে যে সুন্দরভাবে দেনা পরিশোধ করে করজ আদায় করে দেয়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে নেওয়ার সময়, করজ নেওয়ার সময় অনেক সুন্দরভাবে কথা বলে এবং অনেক প্রতিশ্রুতি দেয় এবং বলে কি আমার মতো এরকম স্বচ্ছ লেনদেনের মধ্যে কোনো মানুষ নেই। কিন্তু যখন মানে ঋণ নেয় এবার ঋণ ভোগ করে, সময় পেরিয়ে যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু ঠিক মতো আদায় করে দেয় না। আবার সে টালমাটাল করে, কোনো সময় এমনও বলে, আরে আমি কি অস্বীকার করছি নাকি? তার মানে আমি স্বীকারটা করে হলো তোমার প্রতি করুণা করতেছি, আমি যদি অস্বীকার করতাম তাহলে তো তুমি পাইতাই না। ঠিকই না? আসেনি এরকম? সুতরাং ইসলামে কর্জে হাসানা দেওয়ার বিধান আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আকরাদুল্লাহ করদান হাসানা, তোমরা কর্জে হাসানা দাও আল্লাহকে, অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে দিলে সেটা কি আল্লাহকে কি দেওয়া হয়ে যায়। তো কর্জে হাসানা দিবে, সে কর্জে হাসানা যদি সঠিকভাবে আদায় করে না দেয়, তাহলে সমাজের ভিতরে, মানুষের ভিতরে পারস্পরিক যে একটা কর্জে হাসানার মধ্যে লেনদেন করে যে উপকৃত হওয়ার সিস্টেম ছিল, সেটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তখনই মানুষ সুদ প্রথার প্রতি ধাবিত হয়। কত বুঝতে পেরেছি? এই জন্য আমাদেরকে লেনদেনে কি হতে হবে? করজ দেয়া নেয়ার ভেতরে কি হতে হবে? উত্তম দেনিওয়ালা হতে হবে, আবার উত্তম পরিশোধ করানোওয়ালা হতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন।